নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ সহজভাবে তৈরি করা যায় এইরকম একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। তো ইচ্ছে হলেই যখন তখন ঝটপট এই মিষ্টিটা তৈরি করে আপনারা খেতে পারবেন। তো আজকে তৈরি করে দেখাবো পাউরুটির গোলাপ জামুন। আর এই গোলাপ জামুনটা এত বানানো সহজ আর খেতে যে কি দারুণ লাগে। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আজকের এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করার জন্য নিয়েছি আমি 4 পিস মতো স্লাইস রুটি। রুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলো আমি হাতের সাহায্যে এরকমভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আমি এখানে 4 পিস মতো স্লাইস রুটি নিয়েছি, আপনারা কিন্তু বেশি পরিমাণে নিয়ে নেবেন। তো আমার হাতের কাছে 4 পিস মতো ছিল, তাই এটা দিয়ে আমি আজকে তৈরি করব। রুটিগুলোকে হাতের সাহায্যে এখন একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিং জারে একবার ঘুরিয়েও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন সমস্ত রুটিগুলোই আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এইবার এই রুটিটাকে মেখে নেব। আর এটা মাখার জন্য আমি নিয়ে নিচ্ছি গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। তারপরে অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নেব মিষ্টি তৈরি করার জন্য। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র দুধ দিয়ে মেখে নিতে হবে। আমি যেই পরিমাণে রুটি নিয়েছি সেটা দিয়ে কিন্তু খুব একটা বেশি এখানে মিষ্টি তৈরি হবে না। আপনারা অবশ্যই কিন্তু একটু রুটিটা বাড়িয়ে নেবেন। তো দেখুন আস্তে আস্তে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। যখন দেখবেন এরকম আস্তে আস্তে একটু ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, হাতের মধ্যে একটু পাক দেওয়া যাচ্ছে, তখন হালকা করে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে। আর ঘি দেওয়ার পরে আবারও এটাকে একটু মেখে নিতে হবে। আর এই সামান্য ঘি দিয়ে মেখে নিলেই দেখবেন মিষ্টির স্বাদটা অনেকটা সুন্দর লাগবে। তো ঘি যদি না থাকে এটা ছাড়া তৈরি করে নিতে পারেন। এবার দেখুন আমি হাতটা পরিষ্কার করে ধোয়ার পরে আরও একটু ঘি হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি মিষ্টিগুলো তৈরি করব। তো আমি যেহেতু খুবই সামান্য রুটি দিয়ে তৈরি করছি, যেটুকু হাতের কাছে ছিল, তো তার থেকে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না। মোটামুটি এখানে আমি গোল গোল করে 6টা মতো মিষ্টি বানিয়ে নিয়েছি। তো এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। ভাজার জন্য সাদা তেল গরম করেছি, তেলটা মিডিয়াম গরম করতে হবে। যখন তেলটা গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন একটু ফুলে উঠবে মিষ্টিগুলো। এরপর থেকে বারবার নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেবেন। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর গোলাপ জামুনের যেমন কালার হয় সেরকম ঠিক কালার চলে এসেছে। এবার আমি এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। তো মিষ্টিগুলো তুলে নেওয়ার পরে একটু সাইডে রাখলাম। এরপর আমি চিনি শিরা তৈরি করব। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে জল। যতটা চিনি ততটা জল দিতে হবে। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখানে যেহেতু খুবই সামান্য মিষ্টি তৈরি করছি আমি, তাই এখানে আমি চিনি শিরাটা অল্প তৈরি করছি। আপনারা 1 কাপ জল আর 1 কাপ চিনি নিতে পারেন এখানে। তো যখন দেখবেন চিনিটা ভালোভাবে জলের সঙ্গে মিশে গিয়ে শিরাটা ফুটে উঠেছে, তখন এখানে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে আবার একটু সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু আবার একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেকটা নরম হয়ে যাবে। তো 2 মিনিট মতো আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। তো এই পর্যায়ে মিষ্টিগুলো বেশ একটু নরম হয়ে এসেছে। তবে আমি আরও কিছুক্ষণ এভাবেই রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে। তো ফ্লেমটা আমি অফ করে দিলাম আর চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই রেখে দেব। তো ততক্ষণ পর্যন্ত রেখে দেওয়ার পরে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে মিষ্টিটা আপনারা তৈরি করবেন, খাওয়ার সময় কিন্তু মনেই হবে না এগুলো পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। এতটা সুন্দর খেতে লাগে। আর এই মিষ্টি তৈরি করার জন্য কোনো রকম ক্ষীর ছানা কোনো কিছুর প্রয়োজন নেই। হাতের কাছে পাউরুটি পেলেই কিন্তু তৈরি করে নেবেন এই পদ্ধতিতে, দারুণ খেতে লাগে। তো দেখুন একদম নরম তুলতুলে রসালো হয়েছে আর ভেতর পর্যন্ত রসটা খুব সুন্দরভাবে চলে গিয়েছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন বন্ধুরা। আর কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।